ওই সূর্যের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, গাছগাছালি নদী নালা পশু পাখি জীবজন্তু সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, হ্যালো, চেক চেক, চেক চেক চেক, হ্যালো। আল্লাহ 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 হা 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা দেখবেন কোন সুন্দর জিনিস দেখলে কত কি বলি না, এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে দেখে আমরা বলি হ্যাঁ কি সুন্দর হয়েছে। আমরা সুন্দর জিনিস দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি বলি না। আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে, অতিরিক্ত ভালোবেসে ফেলে, তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, বলি না। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে, কেউ কারোকে পছন্দ করলে, অতিরিক্ত পছন্দ করলে ফেললে মনে করে হ্যাঁ তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, আল্লাহর কিরে এই কথা বলি। কিন্তু তাকে গিয়ে একবার জিজ্ঞেস করো না যে এই কথাটা ভাবে যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, একদম ওকে গিয়ে একবার প্রশ্ন করো যে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি না, এটা ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন,
তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান तकबीर जोर से হবে না নারে তাকবীর নারে তাকবীর পেশা নেই আমার পেশা নেই আমার যাই হোক একটু কথা বলো তো শুনলেন হামদে বাড়িতালা তো এখন আপনাদের সম্মুখে আরো একটি হামদে বাড়িতালা পরিবেশন করে শোনানো হবে নাম সম্পর্কে আল্লাহ পাকের নাম সম্পর্কে আপনাদের সম্মুখে আরো একটি হামদে বাড়িতালা একটু জোরে সোরে দাও নারে তাকবীর সবাই মিলে দেন নারে তাকবীর আর আমার দাদারা যারা ওই বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা যদি বসেন ভেতরে এসে খুব সুন্দর লাগে খুব সুন্দরভাবে বসার জায়গা করেছেন আপনারা যদি না বসেন তাহলে মাহফিলটা কেমনটা লাগে আপনারা বসেন দেখবেন আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ এটা আপনারা বলুন একটু আমরা বললে আসবে না বলে কে কে ক্যা রে কোন আয়া খালি বসতে বলছে হ্যাঁ বলে তা আমার ভাইরা এই দিকে দাঁড়িয়ে আছেন আমার ভাইরা তো এখানে কি বলবো না আবার বললে হয়তো আপনারা রাগ করবেন কষ্ট পাবেন কেন আমার ভাইরা তো হ্যাঁ না ব্যাপার হলো না আমি এটা ভাববে না যে আপনাদের উপরে রাগ এটা না আমার ব্যাপারটা ইউনুস ভাই জানে উনি জেনে শুনে ওইদিকে লাগিয়েছে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে একটু দেখবো যা আপনারা একটু সেটিং করে নিন কি বলবো আর যাই হোক চেষ্টা করি আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদের এইদিকে একবার করে চেয়ে তাকাবো কি করব মেন ব্যাপার আমি খারাপ ব্যাপার তা আমি আবার গজলে ফিরে যাই সময় নষ্ট না করে তো এখন আপনাদের সম্মুখে আরো একটি গজল শোনাবো ওই এইটা সেটিং করতে বললাম হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হয় না আচ্ছা ঠিক আছে এবার আরো একটি গজল শোনাই ধরুন আমার ভাইয়ের নাম কি আসলাম হাবিব আরে বাপ রে বিশাল ব্যাপার আসলাম হাবিব ধরুন আমি আপনাদের এইখানে এসেছি এই জামালপুর নাকি কি এটা জামালপুর হাটখোলা হ্যাঁ আপনাদের এই জামালপুর হাটখোলাতে আমি এসেছি অনুষ্ঠান করতে তো আমার এই মঞ্চে বসে আছে কমিটির ভাই আসলাম হাবিব ভাই তো আমি যদি এই আসলাম হাবিব ভাইয়ের পাশে বসে বসে যদি 10 বার ওনার কানের গোড়ায় বলি আসলাম হাবিব ভাই আসলাম হাবিব ভাই আসলাম হাবিব আসলাম হাবিব আসলাম হাবিব উনি কি খুশি হবে না নাকি ভাই বিশাল খুশি হবে ভাই শুধু আমার নাম বলছে আসলাম হাবিব মারাত্মক মাথা খারাপ তো বলবে কমিটির আর অন্য ভাইদের বলবে শোন ভাই ওই ভাইয়ের জন্য একদম স্পেশাল করে চা বানিয়ে আন কেন ওই ভাই শুধু আসলাম হাবিব বলছে 10 বার যদি বলি আর এই 10 বারের জায়গায় যদি
100 বার ওনার কানের গোড়ায় বলে আসলাম হাবিব, আসলাম হাবিব, আসলাম হাবিব, আসলাম হাবিব, আসলাম হাবিব, আসলাম হাবিব। কিছুক্ষণ দূর ভাই, তুমি কি শুধু আসলাম হাবিব বলতে নাকি কানের গোড়ায় আসলাম হাবিব করছো? আচ্ছা 100 বারের জায়গায় যদি এটা 1000 বার হয়ে যায়, আসলাম হাবিব, আসলাম হাবিব, আসলাম যদি বলতে থাকি, উনি একটা যাওক নিয়ে আমাকে তাড়া করবে প্রথম নাম্বার, যদি না হয় আমাকে তাড়া করবে, নালে নিজেই চলে যাবে, তিনটের মধ্যে একটা হবে। 10 বার বললে 1 কাপ চা খাওয়াবে, সঙ্গে একটা বিস্কিট হবে। আবার 100 বার বললে একটু রাগ করবে, 1000 বার বললে হয় নিজে চলে যাবে, নালে আমাকে তাড়া করবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম আপনি অন্তর থেকে নেবেন, অন্তর থেকে। এইখানে শুধু মানে অনেক রকম ব্যাপার থাকে, এর ভিতরে এই একটুখানি জায়গার মধ্যে অনেক রকম ব্যাপার থাকে, দেখানো অন্তরের অনেক ব্যাপার আছে। তো আল্লাহর নাম আপনি অন্তর থেকে জপতে থাকবেন, আল্লাহ দয়াময় বড় খুশি হবে। আল্লাহ দয়াময়, এর ফায়দা, এর ফাজিলাত এই দুনিয়াতে আমরা পাবো, শুধু এইখানে নয়, এইখানে এবং ওইখানে, দোনো জাহানে। কিন্তু এই দুনিয়াতে সেই আল্লাহর নাম বললে আপনার হয়তো চাটা হবে না, কিন্তু অনেক কিছু হবে, ফায়দা হবে। তো সেই আল্লাহর নাম, আমরা ইনসান, আমরা মানুষ, শুধু আল্লাহর জিকির ফিকির করি না, কারা কারা করে, কোথায় কোথায় হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, যতই জপি আমি এই মদনা, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহো ডাকি। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহো ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে
में हर दौर में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दौर में हर दौर में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दौर में हर दौर में अल्लाह 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 नारे तकबीर কি হলো তকবীর দাও নারে তকবীর ভুলে যাচ্ছে আচ্ছা ভালো লাগে না তোমাদের ভালো লাগে না তাহলে তাই কি বলবো তাহলে তকবীর দিচ্ছে তোমরা আল্লাহু আকবার বলো না জোরে জোরে বলতে হবে তো ভালো লাগলে এরা দিচ্ছে এই দিক থেকে তোমরা দিচ্ছ না কেন হ্যাঁ দিয়েছো ও তুমি দিয়েছো আচ্ছা একবার সবাই মিলে দাও এই দিক থেকে আর ওই দিক থেকে জোরে একবার তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ওর তো জোরে আওয়াজ হবে দাঁত নেই তো ওই কারণে তাকবীরি পাওয়ার বেড়ে যাবে একটা পুরস্কার দাও দাও তো হ্যাঁ যে জোরে তাকবীর দেবে তাকে 10 টাকা করে দেওয়া হবে একজন করে ঠিক আছে এবার দেখি জোরে তাকবীর দাও নারে তাকবীর ফিরি ফিরি আল্লাহু আকবার তার মানে কি যুগ এলো রে বাবা ফিরি আল্লাহু আকবার আচ্ছা দেখি এটা দি দেবো বলেছি নালে ওরা ফের আবার খারাপ ভাববে চলো জোরে দাও নারে তাকবীর নারে তাকবীর হ্যাঁ তুমি কালো পাঞ্জাবি তুমি এসো হ্যাঁ এই জোরে দিয়েছে এসো হ্যাঁ আর তুমি এই দিক থেকে ওই যে এই যে এই এসো ওই যে এসো এসো হ্যাঁ এর নিচেই থাকো না জোরে জোরে দেবে একবার তুমি দেবে ওয়ালাইকুম আসসালাম একবার তুমি দেবে একবার তুমি দেবে যে জোরে দেবে তাকে 10 টাকা দেবো ঠিক আছে তুমি তাকবীর দাও নারে তাকবীর এই তোরা এক শুনে তুই একা দিবি নারে তাকবীর হ্যাঁ জোরে আছে তুই মনা দিয়ে তো একবার নারে তাকবীর আর 10 টাকা দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা নিয়ে যা খুচরো করবি তুই 10 টাকা নিবি একে 10 টাকা দিবি 30 টাকা আমাকে ফেরত এনে দে যা জলদি করে ঝপ কর যা যা ওকে মনে রাখবি তুই 10 আবার হিসাব করছে তুই 10 টাকা নিবি ওকে 10 টাকা দিবি 30 টাকা আমাকে ফেরত দিবি ঠিক আছে যা জলদি করে যা তা আমরা গজলে ফিরে যাই শুনলে নিতে পড়বে পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বাচ্চাদের দিতে হয় নালে ওরা গন্ডগোল করবে গল্প গল্প করবে ওদের একবার করে দিলে ওর চিন্তা করবে না এ পাওয়া যাবে তাহলে চুপচাপ বসে থাকি আর যদি এদেরকে গন্ডগোল করি এরাও গন্ডগোল করে নাকি কচিরা যেইগুলো আমি ঘর থেকে এনে তুমি ভাবছো না আমি যে টাকা শেষ হয়ে গেছে না এনেছি ভাবছে যে ওই 50 টাকাটা ঘুরিয়ে দেবো নাকি এই দেখো আমি বাড়ি থেকে তোমাদের জন্য এনেছি এইটা খুচরো করব আর খুচরো করে তোমাকে দেবো ঠিক আছে এইটা দেবো এই রাখলুম বার করেছি মানে তোমাদের এটা তো এইবারে আমরা গজলে ফিরে যাই ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো এবং আরও একটা কথা বলে রাখি আপনাদের যেমন পছন্দ বলবেন এই না যে আমরা ডুয়েট বলি বা সিঙ্গেল বলি বা ঘটনামূলক যা বলি একই রকম এরকম না আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে যে ভাইয়ের এই গজলটা আমরা ইউটিউবেতে শুনেছি ডাইরেক্ট শুনবো আমার কমিটির ভাইদের বলতে পারেন না হলে লিখে পাঠাতে পারেন কেন আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো না লাগে আমাদেরও ভালো লাগবে না আপনাদের যেমন পছন্দ বলবেন আমরা আপনাদের মনের মতো গজল শোনানোর চেষ্টা করব আপনারা যেমন বলবেন তেমনই শোনাবো তো আমরা যেই রূপ আর আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বারাতের আর একটা রমজানের গজল নিয়ে এসেছি আজকে গাইবো কেন আগের দিন বলেছিলাম আমি গাইতে পারিনি খারাপ লেগেছে আমি গিয়ে একটা শবে বারাতের একটা রমজানের ঠিক আছে শেষে গিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন একটা ঘটনামূলক গজল বলি তার আগে আমার বাচ্চাদের জন্য একটা স্পেশাল গজল বলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে শুনবে নাকি না গাইব না হ্যাঁ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবং আরও একটা গজল শোনাবো ঘটনামূলক আপনাদের এই দিকে অনেক এসেছে কিন্তু এই গজল এখনও পর্যন্ত এইদিকে গাইনি ইউটিউবেতে শুনেছেন হয়তো ওই আপনাদের এই জামালপুর
নাকি জামালপুর তো, হ্যাঁ জামালপুর, জামালপুর হাটখোলা। এই জামালপুরে ভাই আসলাম হাবিব ভাই অনেক খেজুর গাছ আছে। খেজুর গাছ, খেজুর গাছ নেই? আচ্ছা আপনি হাড়োয়াতে মনে করুন কত খেজুর গাছ আছে কি না দাদা? হ্যাঁ অনেক খেজুর গাছ আছে, কিন্তু আপনি এই উত্তর 24 পরগনা খুঁজলে কয়েক হাজার হাজার খেজুর গাছ পাবেন, কিন্তু ওই উত্তর 24 পরগনা, হ্যাঁ না না নিলে আমি ছাড়বো না। তো না বাবা আমি না, আমি তুই এই নে এই নে খবরদার, চল ওরকে দিচ্ছিস তো। হ্যাঁ আপনার এই উত্তর এই দেখো আপনাদের উত্তর 24 পরগনা এলাকায় কয়েকটা খেজুর, কত হাজার হাজার খেজুর গাছ আছে, কেউ গুনে শেষ করতে পারবেন না। কিন্তু কোনো খেজুর গাছ এমন, আপনারা এইদিকে দেখুন, ওনার দিকে দেখুন, আপনাদের এইদিকে যত খেজুর গাছ আছে সব খেজুর গাছ যদি খুঁজে খুঁজে দেখেন, কোনো এমন একটা খেজুর গাছ দেখাতে পারবেন পুরো উত্তর 24 পরগনায় যে বিনা দানার খেজুর? এরকম হয় না, বিনা দানার খেজুর হয় না। কিন্তু বিনা দানার খেজুর শুধু এই আপনাদের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরো পশ্চিমবাংলায় খুঁজলে পাবেন না। বিনা দানার খেজুর কোনো জায়গায় হয় না। এক জায়গায় হয় শুধু আরব দেশেতে, দেখবেন হাজি সাহেবরা যখন হজ থেকে ফেরে তখন খেজুর আর পানি আনে আমাদের জন্য। কিন্তু খেজুর আর পানি যখন আনে তার মধ্যে একটা খেজুর থাকে, দেখবেন লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় কি না দাদা? কিন্তু এই বিনা দানার খেজুরটা কি করে হলো? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর কি করে হলো শোনাবো ঘটনার মাধ্যমে। এবং আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা একটা একদম নতুন গজল এই বছরের তুলে ধরবো, এবং বাচ্চাদের জন্য হাবিল কাবিল প্রশ্ন করে। কিন্তু তার আগে ছোট্ট করে একটি নতুন গজল শোনায় কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতেশান মহত বুদ্ধিমান, খোদার পরিতেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন। আমার নবীকে অনেকজন এরকম তুচ্ছ মুচ্ছ মনে করে না দুনিয়াতে, না আমার নবীকে আল্লাহ কি সম্মান, কি সুন্দর এই দুনিয়াতে পাঠালেন। আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে ঢুকে যায়, আলো জ্বলছে, লাইট জ্বলছে, সেই ঘরে আমার ছায়াতে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী দোজাহানের বাদশাহ যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন, তানার রূপের আভাতে, নূরের আভাতে সেই ঘরেতে যদি একটা সুচ পড়ে থাকতো, সেই সুচটাও খুঁজে পাওয়া যেত। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। আধার ঘরেতে তোমার আবাতে, আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতেশান মহত বুদ্ধিমান, খোদার পরিতেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার।
তুচ্ছ মনে করো দুনিয়াতে। তুমি কত ডাক্তারি পড়বে, কত উকিলি পড়বে, কত কি এই দুনিয়াতে কত ডিগ্রি নিয়ে কোনোদিন দেখবেন একটা চোখ যদি কেউ খুলে পড়ে যায়, সেই চোখটা লাগানোর পরে আবার আগের মতো যেমন দেখতে পায় সেরকম দেখিয়ে দাও দুনিয়াতে, না হবে না। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা, এত মার্তাবা, এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন। যুদ্ধের ময়দানে শত্রুদের আঘাতে দয়ার নবীর চোখটা, দয়ার নবী দোজাহানের বাদশাহ তানার একজন সাহাবী যুদ্ধের ময়দানে চোখটা ছিটকে পড়ে গেল, জমিনে পড়ে গেল। সেই চোখটা আবার যখন সেই সাহাবী আমার দয়ার রাসূলের দোয়ায়, আমার দয়ার রাসূলের কথায় সেই চোখকে যখন এই লাগানো হলো, সেই চোখে দেখতে পাবে আর না। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান দিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। সব শেষে কবির মনের ফরিয়াদ, কবির নাম। এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে কি বলছেন? এই দুনিয়াতে আপনারা আমরা ভালোবাসা করি, দুদিনের ভালোবাসা। আগে তো ভালোবাসা যখন চিঠি দেওয়া দেওয়ি ব্যাপার ছিল তখন পর্যন্ত তবু ভালোবাসাটা একটু লাইনে ছিল। এখন তো আস্তে আস্তে বেলাইন হয়ে যাচ্ছে। কেন? ফোনের ব্যাপার, হ্যালো ওই দিক থেকে হ্যালো, এদিকে দেখা দেখির ব্যাপার, অনেক রকম ব্যাপার হয়ে যাচ্ছে। আর অনেক সময় আগে এই ফোন উঠে কিন্তু ঘটকদের বাজার খারাপ হয়ে গেছে। কেন? আগে তো ঘটকরা একটু দেখাশোনা, হ্যাঁ গো এই মেয়েটা এরকম দেখতে, মেয়ে এরকম, ছেলে এরকম, কিন্তু এখন তো সব সরাসরি ব্যাপার হয়ে হ্যালো সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে লিখছেন, খারাপ ভাববেন না। ভালোবাসা এমন ভালোবাসা করবেন কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার পরিচয়টা যেন থাকে। কেন? মোহাব্বত করো তো দিল সে করো, जो कयामत तक रोशन रहे। এমন তুমি ভালোবাসবে দুনিয়াতে চুল্লুখোর বানিয়ে দেবে। হ্যাঁ, এমন ভালোবাসবে চুল্লুখোর বানিয়ে। কেন বলুন তো? এখন দুদিনের ভালোবাসা একটু ইন্টু পিন্টু হলো, একটুখানি গন্ডগোল হয়ে গেল, বলে তোমাকে আর আমার ফোন নাম্বার একদম ব্ল্যাক লিস্টে ফেলে দিল। আর সেই ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার পরে তখন কি হলো, এ আর সহ্য করতে পারে না, আশিক ছটপট ছটপট করে মাঠে গিয়ে চুল্লু খেয়ে নিল। আস্তে আস্তে চুল্লুখোর হয়ে যাবে না? চুল্লু খাওয়ার পরে তো ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে চুল্লুখোর বানিয়ে দেবে না, তুমি এমন ভালোবাসবে তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালোবাসা ভালোবাসতে হবে। তুমি এই চুল্লু খাওয়ার মতো ভালোবাসা করলে কি হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান, খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। বাবা বাজা
বাজার হিট তো জামালপুরে এসে, হ্যাঁ ঘন ঘন আসছে তো। দেখ আল্লাহ তোমাদের ভালো রাখুক, আরও বেশি বেশি আসুক। আর কি বলে, আসলে তো মানুষ খুশি হয়। আল্লাহ তোমাদের ভালো রাখ, সবাইকে ভালো রাখুক। ভাববে যে এদের টাকা দিচ্ছে বলে এদের দোয়া করছে। আল্লাহ আপনাদের বেশি করে বেশি বেশি আরও দিক, বরকত দিক। আর কি বলবো, এখন ঘটনামূলক একটা গজল শোনায়, তারপরে আপনারা বলবেন আমরা কেন সব রকম গজল দুটো একটা বলে নিই, আপনারা যেমন বলবেন আমরা সেই রূপ শোনানোর চেষ্টা করব। কেন এইখানে এই এলাকায় এই হাটখোলা এর আশেপাশে এসেছিলাম, তো এইখানে হয়তো আমি প্রথমবার এসেছি। যদি আমার কেমন পছন্দ কেমন ভালো লাগে আমার কমিটির ভাইরা এবং আপনারা যেমন বলবেন আমরা সেই রূপ শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদের পছন্দ মোতাবেক। একবার বাচ্চারা তাকবীর দাও আস্তে করে, নারে তাকবীর। ওরম করছি কেন, ওরম করছি কেন? হ্যাঁ বাঁশি বাজাচ্ছে, আর পিছন থেকে কোনো একটা বাচ্চা হয়তো হবে লেজার লাইট মারছে। আমি অনুরোধ করব যদি পাশে কেউ থেকে থাকেন একটু বারণ করুন। কেন চোখেতে, কেন ওই যে এখন সবুজ লাইট উঠেছে, চোখে মারলে চোখে মানে ঝাপসা হয়ে যাবে। তো আমি অনুরোধ করব পাশে যদি কেউ থেকে থাকেন, যে লাইট মারছে হয়তো বাচ্চা কাচ্চা মারছে, তো আমি অনুরোধ করব একটু লাইটটা মারবেন না চোখেতে। বাদ বাকি যদি আমার প্রতি কষ্ট থাকে একটা ইট মেরে যান কাছাকাছি এসে, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইট মারবেন না, অনুরোধ এটা। তো এখন ঘটনামূলক গজল শোনায় আপনাদের সম্মুখে, যে বিনা দানার খেজুর কি করে হলো। এই গজলটা শোনো, বিনা দানার নয়, এই গজলটা আরও ঘটনা রয়েছে। কি ঘটনা? আমার নবী যে যখন ধরণীর বুকে আসেন সেই একটা সময় ছিল মরুভূমির। তো সেই সময় কি হতো, আরবের বুকে একটা নিয়ম ছিল, কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে অন্য জনারা এসে লালন পালন করার জন্য, এটা একটা বিজনেস মতো। মনে করুন আগে মানুষ বাইরে কাজ করত, এখন চাষবাস করে, এখন এক একটা বিজনেস পলিসি থাকে। সেই সময় একটা নিয়ম ছিল, কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাই মারা নিয়ে যেত, মানুষ করে লালন পালন করে বড় করে আবার ফেরত দিত তার বাপের কাছ থেকে বা তাদের ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা পয়সা দিতে হতো। কিন্তু আমার দয়ার নবীকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠালেন মা আমিনার ঘরেতে। তার আব্বা জান ছিলেন না, আর মা আমিনা আমার দয়ার নবীকে দেখে এত খুশি হয়েছেন, এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেয়ে। কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এত সুন্দর বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে কি খবর আসে মা আমিনার কাছে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ঘটনা এই বিনা দানার খেজুর কি করে হলো, মন দিয়ে শুনতে হবে।
আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে দিত, আমার নবীর গায়ে কষ্ট দিত। তো একদিন এক ইহুদি 2-4 জন লোককে নিয়ে এসে আমার নবীর কাছে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করছো, তুমি যে নবী বলে দাবি করো, এই দুনিয়াতে আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ তাদের অনেক মর্যাদা দিয়েছিল, অনেক মর্যাদা দেখিয়েছে। কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোনো নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোনো নবী এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে নবীদের কত ক্ষমতা দিয়েছিল, এই দুনিয়াতে কোনো নবীকে আল্লাহর ওই আশাবাড়ির কামাল দিয়েছে। কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি? তাহলে কি হবে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, যদি সত্যিকারের তুমি নবী হও তাহলে তুমি এই পরীক্ষাটায় তুমি পাশ করবে। কি পরীক্ষা? শোনো মোহাম্মদ, তোমাকে আমি একটা খেজুরের দানা, সেই ইহুদি একটা মাথা মেরে মেরে একটা খেজুরের দানা পকেটে করে এনেছে, বলছে শোনো মোহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব, আর কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে আমার দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করেন? হাসতে হাসতে মিচকে হাসি দিয়ে ওই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, আল্লাহর হুকুমে একটা সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদি যখন চিন্তা করে, ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে। যখন এই কথা বলে তখন ইহুদির ভয় এসে যায়, কেমন করে আমি মোহাম্মদের কাছে বাঁচবো। সে বাড়ি চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে আস্তে আস্তে চুরি চুরি করে করে গিয়ে, আর সেই ইহুদি কি করলো, সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে আমার নবী দানাটা পুঁতে দিয়েছিল। কিন্তু ইহুদি দেখছে এদিক ওদিক দেখানোর পরে সেই দানাটা চুরি করে তুলে নিয়েছে, এবারে খুব হাসছে, উপরের দিকে তাকাচ্ছে। এবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায়, আমিও দেখব। সেই খেজুরের দানাটা তুলে নিয়ে নিজের এলাকার দিকে যাচ্ছে এবং লোকজনকে জোগাড় করছে, শোনো মোহাম্মদকে আমি কাল কেমন পরীক্ষা করেছিলাম, কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, অর্থাৎ মোহাম্মদের গাছ হবে না। শোনো এই খেজুরের দানাটা নিয়ে এসেছি, কালকে আমি গিয়ে বেইজ্জত করব, আর তোমরা হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়ে মোহাম্মদকে বেইজ্জতের তামাশা দেখবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই এই দানার ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ তোমার খেজুর গাছে খেজুর হয়েছে, সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী সেদিন কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়,
নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম আপনাদের। যাই হোক, কি ব্যাপার, বাজা তো হিট আছে, কোনো কোনো শুধু আসছে। হ্যাঁ, যাক আল্লাহ, জামালপুরে তো এরকম হয়। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে খুব ভালো, কিন্তু এত ভালো আমি তো বুঝতে পারিনি যে এত ঘন ঘন আসবে। আবার বেশি ভালো ভালো না, এটা ঠিক আছে, এর উপরে আর যাওয়া যাবে না। হ্যাঁ, তো আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল শোনালাম, একটা ডুয়েট, একটা কবিতামূলক গজল শোনায়। কেন একটানা আবার ঘটনা বললে মানুষ বিরক্ত হয়ে যাবে। আমার ভাই কি ব্যাপার, কি এই গজল? তুমি তৌহিদ ফুলের মালা, আমি জপি দুবেলা। হাবিল কাবিল তো বলবো, হাবিল কাবিল এক্ষুনি বললে অনেকজনে শুনে পালাবে না। হ্যাঁ, একটা দুটো গজল পরে, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ। চলো একটা দুটো ডুয়েট গজল বলি একটু ধুমধাম, তারপরে হাবিল কাবিল বলবো, তারপর মা ফাতেমার ঘটনা একটা আপনাদের সম্মুখে শোনাবো, মন দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ, ভালো লাগবে আমার মা বোনেদের জন্য। একটু মা বোনেরা গল্প করছে, আমি অনুরোধ করবো একটু গল্প কম করলে ভালো হবে, আমাদের বলতে সুবিধা হবে। কেন আপনারাও যদি গজল বলেন আর আমরাও যদি বলি, আপনারা এতজন আর আমরাই সবে তিনজন আমার কাকাকে সঙ্গে করে নিয়ে এসেছি, তো যদি আপনারা এত গল্প বলবেন, আমি যদি জানতাম আমিও ঘর থেকে এক লরি লোক আনতাম। আমরাও বলি, আপনারা বলুন, কিন্তু আমরা তিনজন মিলে বলবো আর আপনারা এতজন মিলে যদি বলেন তাহলে আমরা হেরে যাব। তাহলে এই লড়াই করে লাভ নেই বাবা, কি বলে ওইটা, মানে লড়াই করার আগে হার মেনে নিচ্ছি আমি। আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ধীরে স্থির বলুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, ইনশাল্লাহ শোনাবো। লিখছে দেখুন, তার আগে একটা এটি ভিন্ন ধরনের গজল শোনায় ডুয়েট কণ্ঠে, এবং ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, ইনশাল্লাহ শোনাবো। লিখছে দেখুন, হ্যাঁ সব রকম মিলিয়ে অনেক গজল আজকে শোনানোর চেষ্টা করব। লিখছে দেখুন, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে
রয়েছে তাগাতে কি সুদা অপরাণ কোথা পেল তারা এই সুরামলাল কোথা পেল তারা এই সুরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তীর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনালাম আপনাদের সম্মুখে আরে যেত তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইনশাল্লাহ শোনাবো তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক ইয়া নবী মোহাম্মদ ডুয়েট কণ্ঠে গায় এবং আরেকটি ফরমাইশ কোরআন শরীফ সম্পর্কে আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে ইনশাল্লাহ শোনাবো তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাল্লাহ শোনাবো এখন আমার ভাইদের ফরমাইশ ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শাফায়াত লিখছে দেখুন মা বড় সেই মার লোককে আনিনি তো দেখছি মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন জবাব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন জবাব তোমার কদম ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली बना दो बेला तुम्हार पे में का दिया ए में हन्नन दे बेजान तुम्हार इश्क खा दिया कमली बना दो बेला तुम्हार पे में का दिया ए में हन्नन दे बेजान
জাত তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আস্তে আস্তে কেন বলছি তখন তো জোরে জোরে হচ্ছিল একটু জোরে বল নারে তাকবীর নারে তাকবীর হ্যাঁ সেই তুই আই তো জ্যাকেট পরা ও রেডি ছিল এখন মা হ্যাঁ তুমি তৌহিদ ফুলের মালা দাঁড়াও না কি ঘরে পালাবে নাকি ফালতু না পালালে হবে না তুমি চুপ করে দাঁড়াও তোমারটা তো গাইও তুই একা দে জোরে দে দেখি তোর হ্যাঁ এই দেখ তুমি ওইখানে কেন ক্যামেরা লাগাওনি কেন জায়গা নেই আসো এই একটু ওনার ব্যবস্থা করে দাও তো হ্যাঁ এইখানে আর কি ব্যাপার এত ইউটিউবার কেন গো আজকের সেই আমাদের এই আপনাদের এই অনুষ্ঠানে আজ সেই ক্যানিং থেকে মানে সুন্দরবন থেকে আমার ভাইরা এসে একটু ব্যবস্থা করে দিন তো এইখানটাই আমার ভাইদের একটু লাগিয়ে দিন একটু ওনারা এসছে একটু ইউটিউবাররা একটু ওই মুর্শিদ ভাই একটু দেখে শুনে একটু লাগিয়ে দাও সে মোটা ভাই এসছে মোটা ভাই এইখানটায় লাগাবে কিন্তু এই বক্সটার কাছে দাঁড়ালে হবে না শুধু ক্যামেরাগুলো লাগিয়ে দাও ঠিক আছে নাহলে পেছনটা ওই পেছনটায় দাও হ্যাঁ চলো লাগো একবার তাকবীর দাও দেখি নারে তাকবীর আই দাঁড়াও তোমরা তুই একা জোরে নারে তাকবীর কি বলছি আল্লাহ আকবার আচ্ছা জোরে বল নারে তাকবীর আল্লাহ আকবার আল্লাহ আকবার তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম আর হ্যাঁ কিছু বলছেন ঠিক আছে অসুবিধা হলে বলবেন মেন ব্যাপার হলো আজকে অনেক ইউটিউবার মানে এত ইউটিউবার কোথায় উত্তর দক্ষিণ সব একসঙ্গে মিলে গেছে আমার ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে এসেছে সুন্দরবন থেকে ওনাদেরও আপনাদের এই যত ইউটিউবার আসবে আপনাদের ভালো এই অনুষ্ঠানটা প্রচার হবে চারিদিকে সবাই ছাড়বে তো একটা একটা করে গজল তো এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এরপরে আবার আসবে ইনশাল্লাহ ওই আল কোরআন যে গজলটা বলেছিল সেটা শোনায় এবং আপনাদের যেগুলো মনের মতো হবে এবং আমার ভাই তৌহিদ তুমি তৌহিদ ফুলের মালা আমি জপি দুবেলা ইনশাল্লাহ সেইগুলো শোনাবো ইনশাল্লাহ লিখছে দেখুন এই হাবিল কাবিল প্রশ্ন করে এই ঘটনা আপনারা সকলে জানেন কম বেশি আর বেশি বলে দরকার নেই এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল আল্লাহ প্রথম এই গজলটা তিনটে পার্ট ছিল আদম নবী আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠালেন আল্লাহ বললেন গন্ধম খাবে না সব করবে ইবলিস শয়তানের ধোকায় পড়ে গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতে রাখলেন না দুনিয়াতে পাঠালেন পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তারপরে বাচ্চা কাচ্চা হলো কেমন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল কেন জান্নাতে যে যাবে বাচ্চা কাচ্চা হবে না জান্নাতে কেউ কারুকে জন্ম দেবে না কেউ কারুর কাছ থেকে জন্ম নেবে না তো জান্নাতে এই দুনিয়াতে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আবার আল্লাহ হুকুম দিল যে এ আদম তোমার সন্তানদের বিয়ে দাও কার সঙ্গে বিয়ে দেবে অন্যজন দুনিয়াতে ছিল না তো বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে পিতা আদমের ওই একটা ছেলে একটা মেয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে বাকি রইল যে কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী হাবিলের বোনটা ছিল একটু কালো কাবিল চিন্তা করছে এই কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলেরটা কালো তো কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো আর আমার কালো মতো বোনটাকে
ওর কালো বোন মতো বোনটাকে আমি কেন করব, এরকম হবে না। আবার আদম নবীকে বললেন যে এটা হয় কেমন করে, তখন আল্লাহ বলল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আদম নবীকে, যার কুরবানি কবুল হবে সে সুন্দরীটা পাবে। তারপরে দুজনে কুরবানি করলো, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিল কুরবানি করে কবুলটা হলো বলে হাবিলকে খুন করে দিল কাবিল, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, কিন্তু বলো তোমাদের বাপ মাকে, তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, কিন্তু তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। এটা নরম তো, আর এই কোটটা ছেদে ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেফটি মিনি লাগো, কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলবো। আচ্ছা ঠিক, এই কোটটা একজনা দিয়েছে খুব ভালোবেসে, আর খারাপ হয়ে গেলে সে কষ্ট পাবে, তো ওই কারণে। যাই হোক, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম কি উত্তর দেয়? তানাদের তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। যখন আল্লাহ আদম নবীকে গড়বে বলে ফারিস্তাদের বলেছিল, আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো। আর মাটি যখন নিয়ে এসে আদমকে বানাবে, তখন আল্লাহকে ফারিস্তারা প্রশ্ন করলো, আল্লাহ আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তখন ফারিস্তাদের যখন মাটি আনার কথা বলল, তখন আল্লাহকে বললো, এই আল্লাহ তুমি তো এর আগে তুমি জিন জাত একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত তো তোমার কথা শুনলো না, তোমার ইবাদত করলো না, তাই তাকে ধ্বংস করলে। কিন্তু এই আদমকে সৃষ্টি করবে মাটি দিয়ে, এই আদম আবার কেমন হবে না জানি, আদম কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কি জানি না। তখন আল্লাহ সেদিন বলে, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা,
খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর এই ইবলিশ শয়তান, যে ইবলিশ আমরা বলি গোনা করেই বলছি ইবলিশ ধোঁকা দিয়েছে তাই আমরা গোনা করছি, ইবলিশের পাল্লায় পড়ে আমরা ভুল করছি। তাহলে এই ইবলিশটাকে, ইবলিশটা কোথা থেকে হলো? ইবলিশের আগে তো আজাজিল ছিল, কিন্তু এই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু এই ফারিস্তাদের সর্দার থেকে সে ইবলিশ কেন হয়ে গেল? আর এই ইবলিশের বংশ পরিচয় কি? এই দুনিয়াতে যেমন আমাদের একটা বংশ পরিচয় আছে, যেমন ওই আল্লাহ ওই জিন জাতটাকে ধ্বংস করেছিল, ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যাকে আল্লাহ যাকে ওই ফারিস্তাদের সর্দার করে দেয়, ওই যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, কিন্তু সে যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমটাকে সিজদা করে নাও। সব ফারিস্তা সিজদা করে নেয়, একমাত্র একজন সিজদা করলো না সেদিন, সেই হলো আজাজিল। তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি ওই মাটির পুতুল মাটির আদমকে, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে এই আজাজিল কেমন করে ইবলিশ হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার। এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন, এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন। সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুন, আপনাদের সময়কে আপনাদের ফরমাইশ মোতাবিক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমাদের এদের একটা একটা করে দিই নাকি? হাট দিলে আছো তুমি, এটা বলবো? এরপরে বললে হতো না? এখন বলবো? আচ্ছা এখন বলি, চলো একটুখানি পানি খেয়ে নিই তাহলে। হ্যাঁ একটু কথা বলো, ছটপট করছো হচ্ছে না। তাকবীর দাও, নারাই তাকবীর। মাশাআল্লাহ, এরকম গজল সেই একটা আজকে আমার উস্তাদকে পেয়েছি। এক জায়গায় দেখেছিলাম ওই রকম ফটফট করে আওয়াজ করে, একটা পুলিশ তাকে ধরে কিছু করিনি, ওই মাথাটা ধরে আর ওই কানের গোড়ায় ওই সাইলেন্সার পাইপের ওইখানে দিয়ে আর বলে এবারে ফটফট কর দেয়। কিরকম লাগে? একটা কত মানুষের কত অসুবিধা, রাস্তা দিয়ে একটা হার্টের পেশেন্ট যেতে পারে নাকি? হার্টের হয় না এরকম? আর তার যদি বুকের গোড়ায় গিয়ে ফাটাস করে বাজে, কি হয়তো সে মরে যাবে। তো আল্লাহ হিদায়ত দিক, আল্লাহ বুঝদান করুক, যা কি বলবার দা বলো। যাই হোক, আমাদের জামালপুরের ভাইদের মনের খোয়াইশ ছিল যে হুজাইফা ভাইকে আনবো, তা আল্লাহ পাক কবুল করেছেন, এসেছেন তিনি। আজকে আমরা তানার মুখ থেকে বেশি বেশি করে গজল শুনবো ইনশাল্লাহ। যত ফারমাইশিমূলক গজল শুনবো ইনশাল্লাহ। তো এখন সেই ফারমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা শুনুন।
হ্যালো হ্যালো ঠিক 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 হ্যালো হারি দিলে তোমরা ভাই একটু লাগিয়ে আর বসে যাও, আমি বেশি নড়ানড়ি করবো না, ঠিক আছে? এই দাঁড়িয়ে আছে এইখানে, একবার দেখো ঠিক আছে, সেটিং হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মেন লোক অনেক হয়ে গেছে তো কি করা যাবে, কিছু করার নেই। তুমি একটু পিছনে যাও তো, তুমি এদিকটায় সরে আসো। हर दिल आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरोशे फारोशे हर दिल आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरोशे फारोशे या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়। মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে या नबी শয়নে স্বপ্নে या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমার, नूर के जुदा कर খোদা সিজিল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়। তোমার নামের বরকত রহমত ঝরে দুনিয়ায়, তুমি নূরে নূরানি या नबी তুমি যে সোনার খনি या नबी हर दिल आछो तुम्हें या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না। আমাদের যদি একদিকে মুক্তা মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায়, আর একদিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না ওই দিকে যাবে, একদিকে মদিনা থাকে কাবা শরীফ মদিনা শরীফ একদিকে যদি থাকে, আর একদিকে মুক্তামতি চাঁদি সোনা যদি ভর্তি করে রাখা যায়, যারা সত্যিকারের আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনোদিন এই দিকে যাবে না। মুক্তামতি চাঁদি সোনা এসব নিতে যাবে, সে জানে এটা নিতে গেলে
আল্লাহর যদি হুকুম হয়, আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায়, হয়তো আমার ওইটাও নেওয়া হবে না, আর এই পুণ্যটা আমার হবে না। কেন? এই দুনিয়াতে সেইগুলোই তো সব কিছু। যে আল্লাহকে রাজি করতে পারলো, আল্লাহ রসুলকে ভালোবাসলো, মহব্বত করলো এই দুনিয়াতে, তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই, কিছু নেই। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না। নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, মুজিবুলের মন টানে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী। শুনুন আমার ভাইদের ফরমাইশ মোতাবিক গজল, এটা উর্দু গজল বল, হ্যাঁ এটা উর্দু গজল বলি। তো এখন তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো ঘটনামূলক গজল তুলে ধরব। হ্যাঁ হ্যাঁ ওই তো একটা না একটা ঘটনা বলছি, একটা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, ঠিক আছে তো নাকি? মা বড় মার লোক নেই তো, ওটা কালামকে লাগে। তো এখন আপনাদের সম্মুখে আমরা ঘটনামূলক গজল তুলে ধরলাম, এবং আমার এখানে সবাইয়ের কি হলো, এখানে আমাদের বলা হয়েছে ঘটনা এবং সব রকম কবিতামূলক গজল সব রকম মিলিয়ে মিলিয়ে বলার জন্য, আর আমরা ওই রকমই প্রথম থেকেই গাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের আরও যদি কোনো অসুবিধা থাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। একটা ঘটনা আর একটা কবিতামূলক সব রকম শোনানোর চেষ্টা করব। এবং আমার ভাই যেটা ফরমাইশ করেছেন তুমি তৌহিদ ফুলের মালা, ওটা গাইবো ইনশাল্লাহ, গেয়ে শোনাবো এর শেষের দিকে। কেন গাইলে পালাবে, আমি ওই কারণে গাইবো না, একটুখানি পরে গাইবো। তো এখন ছোট্ট করে একটা ঘটনামূলক গজল তুলে ধরি আমার মা বোনেদের জন্য। আমার মা বোনেদের জন্য একটা ঘটনামূলক গজল বলি। কেন ইতিপূর্বে শুনলেন আপনারা কবিতামূলক একটি গজল আমার কমিটির ভাইদের ফরমাইশ, ইয়া নবী মোহাম্মদ এবং হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা। মা ফাতেমার ঘটনা কি? হজরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আমরা সকলে জানি আল্লাহ রসুলের সাহাবা, আল্লাহ রসুলের জামাই, দয়ার নবী মা ফাতেমা, দয়ার নবী নন্দিনী, নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা, তার সঙ্গে বিয়ে হয়েছিল হজরতে আলী, আমরা সকলে জানি। কিন্তু এই হজরতে আলী এবং মা ফাতেমা তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছেন, কেঠুরিয়ার বিবি, কতজনে আবার ওই কি বলে ইহুদি নারী, অনেক ঘটনা। কিন্তু আমি তানাদের জীবনী থেকে একটা হজরতে আলী এবং মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার এখানে মা বোনেদের ফায়দার জন্য মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। যদি আপনারা বোঝেন তাহলে এতে কিন্তু ফায়দা হবে, আর যদি মনে করেন না তোমরা তোমাদের বলে যাও আমরা আমাদের গল্প করব, তাহলে কিন্তু ফায়দা হবে না। আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে। কি ঘটনা? একদিন হজরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, মা ফাতেমা তানা সব কিছু রেডি করে দিচ্ছে, ইন্তেজাম করে দিচ্ছে। করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামী গো আমার একটা আবেদন, একটা আবদার ছিল, যদি আপনি পূরণ করেন তাহলে খুশি হব। আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন যদি সম্ভব হয় তাহলে আপনি একটা আমার জন্য একটা নতুন পোশাক নিয়ে আসবেন, নতুন জামা নিয়ে আসবেন। কেন? আমি যেইগুলো পরি, যেইগুলো ইউজ করি সেইগুলো একটুখানি খারাপ হয়ে গেছে। কেন? আমরা ঈদের সময়, আমার এখন ডিজিটাল যুগ, বর্তমানে নারীরা তো সব ডিজিটাল হয়ে যাচ্ছে। ঈদের সময় 4টে যদি জামা হয়, আবার স্বামীকে বলবে
ওদের বউরা দেখেছে 5টা করে নিয়েছে, আমার 4টে হয়েছে, এরকম বলে। কিন্তু তানারা প্রয়োজনের বেশি নিতেন না। তো মা ফাতেমা তিনি যখন জামাটা চেয়েছেন তখন হযরতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল। কেন? তানার কাছে তেমন কিছু ছিল না। তিনি চিন্তা করলেন যে আমার ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে, আমি নবীর বেটিকে বিয়ে করেছি, তেমন কিছু তো দিতে পারিনি, কিন্তু ফাতেমা আমার কাছে একটা জামা চাইলো, আর আমি যদি জামাটা না দিতে পারি সে তো কষ্ট পাবে। কিন্তু মা ফাতেমার তিনি ওই উদ্দেশ্যে বলেনি, তিনি বলেছেন আমার প্রয়োজন আপনি এনে দেবেন। কিন্তু হযরতে আলী এই কথাটা শোনার পরে তার মনটা একটু খারাপ হয়ে গেল, তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায়। আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাটা সব দেখে আর তারপরে তানার নানার কাছে যায়, দয়ার নবীর কাছে গিয়ে যখন পৌঁছানোর পরে মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে তোমার আম্মা তোমার আব্বু কি করছিল, কেমন আছে? তখন ওই ইমাম হাসান ইমাম হুসাইন বলে আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন না? আমার আম্মু একটা জামা চেয়েছে। এই কথা শোনার পরে আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে, চোখ থেকে পানি ঝরে যায়। ফাতেমা এই কথা বলল আর ওর জন্য স্বামী কষ্ট পেয়েছে, এটা কেমন করে হয়? কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরতে আলী দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়, এইদিকে মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত। ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? আর ইমাম হাসান ইমাম হোসেন ছোট্ট ফুটফুট করে বলে আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল। না কেন? আমার আম্মু একটা জামা চেয়েছে, এই কারণে মনটা খারাপ। এই কথা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে। আমরা ডিজিটাল যুগের, এখন ডিজিটাল যুগ, মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে, সমান সমান অধিকার চাচ্ছে। এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর। আগেকারের নারীরা তবু একটু ভালো ছিল। আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, গামছা সামনে দিত, পানি ধরিয়ে আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো। কেন? আমার স্বামীর কি লাগবে প্রয়োজনটা মিটিয়ে দেবো। এখন ডিজিটাল যুগ, স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে, এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে, কাজের চাপ থাকে, এসে জিজ্ঞেস করে হ্যাঁ গো কচির মা আমার লুঙ্গিটা কোথায়? আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে, শুধু এরকম করে তাকাবে, লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে, আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবে কেন তোমার চোখ নেই? ওখানে রয়েছে, চোখে 40 হয়েছে। বলো 40 বলো আর 80 বলো, ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, কোচির বাপের পা এমন ধরবো জীবন ভোর কেউ ছাড়াতে পারবে না। আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমি ঠিক ক্ষমা চেয়ে আসবো। মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, যাও কোচির বাপের পা ধরে ক্ষমা চাও? অত সহজ না, মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ
ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। তারপর কি হয়, এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড় কষ্ট পায়। মা ফাতেমা এটা বুঝতে পারেনি, তিনি নিজের কাজে ব্যস্ত। কিন্তু মা ফাতেমা তিনি কাজ করে আর চিন্তা করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আর খোঁজ খবর নিতে আসে না। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে আসতো, কিন্তু আমার দয়ার নবী আর 2 দিন 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আসে না। তখন ওই মা ফাতেমা বড় চিন্তা করে, আমার আব্বার কি ব্যাপার, আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। দয়ার নবীর সামনে গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে চেয়েও দেখে না। আপনারা কি ভাবছেন, স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়ে আল্লাহ ওই ক্ষমা করে দেবে? অত সহজ নয়। এই দুনিয়াতে মা ফাতেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন, তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে। তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আসার অপেক্ষা করে। কখন আমার স্বামী আসবে, আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমার মনটা ছটফট করে। হযরত আলী যখন ঘরে প্রবেশ করলেন, যুদ্ধে থেকে ফিরলেন, তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে, স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ার নবী আমার প্রতি নারাজ, আমার মুখ দেখিনি, তাহলে তুমি যদি না ক্ষমা করো। তখন সেই সময় হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 4 জন মিলে আমার দয়ার নবীর ঘরে চলে যায়। সেইখানে কি ঘটনা এবং সেই দিন দয়ার নবী আমার মা ফাতেমাকে কি বলেছিলেন, এই উম্মাতে শিক্ষার জন্য শেষ কথায় লিখছে দেখুন। যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে মাওলা আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে। চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সবশেষে সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিল, শেষ কথায় মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন।
বলছে নবী আল আরাবি, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। একটা ঘটনামূলক গজল শোনালাম, আমার এখানে দাদাদের অনুরোধ একটা ঘটনা একটা কবিতামূলক শোনানোর জন্য। যাই হোক, এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই ডিজিটাল যুগ, মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে, কতজন উঠে উঠে চলে যাচ্ছে, তার মানে এনারা ওই গন্ডগোল করে ওই কারণে। তো মা ফাতেমা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে স্বামীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আমার দয়ার নবী এই কথা বলেছেন। আমরা দেখবেন, আমি পুরুষ বেটা ছেলে, আমার মায়ের খেদমত যতদিন মা বেঁচে থাকবে করতে পারবো, আমার মায়ের পায়ের তলায় জান্নাত। কিন্তু একটা বেটা ছেলে করবে, কিন্তু একটা মেয়ে কতদিন করতে পারবে? তার বিয়ে হয়ে যাবে না 20 বছর, কিন্তু সেই শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মা বাপের খেদমত হয় না, এখন অনলাইনে সব কিছু হয় না। কিন্তু আল্লাহ এই নারীদেরকে কত সুবর্ণ অফার দিল, যেটা হলো, ও নারী তুমি শুনে রাখো, এই তোমার বিয়ের পরে তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাবে আর একটা রাস্তা তোমার জন্য খুলে যায়, সেটা হলো তোমার স্বামী। তোমার স্বামীর খেদমত করে যদি তুমি রাজি করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে। আল্লাহর পরে আল্লাহ তোমার ও নারীকে এই কথা এই অফার দিলেন যে আমার পরে তোমার স্বামীর পরে তোমার স্বামীর কদমে তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন, স্বামীর কদমে যদি সিজদা করার হুকুম দিত, স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত। কিন্তু সেই স্বামীকে আমরা জোরে জোরে কথা বলি। গরিব মানুষ হলে বাপের বাড়ির শিকায়ত করি ফোন করে, আব্বা আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো, এই স্বামী আমার কিছু শখ পূরণ করতে পারে না, আমাকে ওই আমাদের বড় পুকুরে কলসি ডুবিয়ে মেরে ফেলে দিলে আমি খুশি হতাম, এই কথা বলুন। কিন্তু ভিতরে যখন যাবে গুড়গুড় করে আওয়াজ হবে। কিছু কিছু মহিলা দেখবেন এনাদের মনে শান্তি হয় না। এইখানে যত পুরুষ বেটা ছেলে আছে, এনাদের সবাইয়ের মনের এই কথা, এটা আমি বলছি কেন? সারা জীবন একটা ছেলে তার জীবনটাকে শেষ করে দেয়, এই জীবনটা কেমন করে সংসার চলবে, কেমন করে বিবি বাচ্চা ভালো থাকবে। কিন্তু সারা জীবনের পরে দেখবেন একবার ঝামেলা যদি জীবনে হয়, ওই মহিলার একটা কথা বলবে যে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবনে, আমার জন্য কি করেছো, বলে না ভাই? হ্যাঁ হ্যাঁ, যারা যারা বিয়েওয়ালা জিজ্ঞেস করে সব এই কথা বলে, সারা জীবন এদের জন্য পুরো শেষ করে দেবে। কিন্তু এই নারীরা বলবে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন কি দিয়েছো। তাহলে ছেলেগুলো সব পাঁপড় ভাজলো, ঘাস কাটলো, আর তোমরাই সব কিছু করে দিলে, তাই না? যে এরকম যদি বলা হয়, খবরদার এরকম করবেন না। তো এখন ছোট্ট করে একটি গজল শোনায়, কবিতামূলক, তারপরে আবার ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করবে। লিখছে দেখুন। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল,
বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি দেনা রে পাল তুলে পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি দেনা রে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুববে না তো ডুববে না তোর ভাঙা নৌকা ডুববে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল